नमस्कार बंधुरा निमकिर रान्नाते सबाइके स्वागत। आज के निये चले एसेछि एकटा मैंगो केकेर रेसिपि। तो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। आमी मैंगो केकटा किभाबे बानाई। केकटा बानानोर जोन्नो आमी प्रथमे एकटा डिम फाटिये निয়েছি। आजके केकटा बानानोर जोन्नो आमी एकटा डिमই ব্যবহার করছি। এই কাপটা 1.5 কাপ পরিমাণে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা দিয়ে দিচ্ছি 1.5 কাপ। ডিমটাকে আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সেই একই কাপের হাফ কাপ পরিমাণে সাদা তেল, দিয়ে ভালো করে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি। আমি তেলটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটাকে আমার ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি আমি। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সেই একই কাপে 1 কাপ পরিমাণে ময়দা, হাফ চামচ পরিমাণে খাওয়া সোডা, এরকম 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এখানে আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি, সেই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের স্বাদটা খুব বেড়ে যায়। এখানে কেকের স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ নুন। এবার শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে চেলে নেব। শুকনো উপকরণগুলোকে দিয়ে আমি এবার ভালো করে মিক্স করে নেব। আমি এখানে আজকে ম্যাঙ্গো কেক বানাচ্ছি, তাই জন্য এখানে আমি আমের পিউরি বের করে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণে আমের পিউরি ব্যবহার করেছি। আর দেখুন আমের রংটা কিন্তু খুব গাঢ়, এরকম গাঢ় রঙের আম নিলেই কিন্তু কেকটা খুব সুন্দর হবে। আমি ব্যাটারটা ঠিক এরকম থিকনেসে গুলে নিয়েছি। আমি এরকম ছোট ছোট সাইজের কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যে আজকে কেকগুলো বানাবো, তার জন্য এখানে আমি তেল লাগিয়ে নিয়েছি কাপের মধ্যে। পুরো ভর্তি করবো না। কাপে ঠিক এতটা পরিমাণ করে আমি ভরে নিচ্ছি ব্যাটারটা। আমি উনুনে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এই ফয়েলগুলো বসিয়ে দিয়েছি। আর ব্যাটারটা একটু বেশি ছিল বলে আমি স্টিলের বাটিতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা বড় গামলা উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে আমি 40 মিনিট কেকটাকে বেক করে নেব। দেখুন বন্ধুরা 40 মিনিট বেক করার পর আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, আর কাঠির সাহায্যে মাঝখানটাতে গিঁথে দিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসছে, কিচ্ছু নেই কাঠির মধ্যে। আর ফুলে দেখুন কতটা বড় হয়ে গেছে। আর ম্যাঙ্গো কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি যে ম্যাঙ্গো কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে। কেকগুলো হয়ে যাওয়ার পর আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, কিন্তু এই বড় বাটিটা এখনো গরম আছে। তবু আমি সাইড দিয়ে এটাকে ভালো করে ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন স্টিলের বাটিতেও কিন্তু খুব সুন্দর কেক বানানো যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু নিচেতে পড়েনি। আর কতটা স্পঞ্জিও হয়েছে কেকটা। দেখুন আমাদের ম্যাঙ্গো কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার এই বাটিটা আমি খুলে দেখাচ্ছি যে বাটিতেও কত সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায় কেকটা হয়ে যাওয়ার পরে। এইভাবে সাইডগুলো একটু ছাড়িয়ে নিলেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই ম্যাঙ্গো কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটাও কতটা স্পঞ্জি।
খুব স্পঞ্জি হচ্ছে কেকটা। একদম সফট। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।